রহিম আসসালামু আলাইকুম। আজকে আমার সাদিকের রুমে একটা ছোটখাটো একটা পার্টি হচ্ছে। ছোটখাটোর মধ্যে দেশি মোরগ, মানে দেশীয় ঘরের রান্নার মতো খাওয়া হবে ইনশাআল্লাহ। এখানে তো আর মা বোন বউ কেউ নেই, আমরাই রান্নাটা করব, সেইভাবে করব। মোটামুটি ভালোই হবে আশা করি। তবে আমার সাদিক খুব প্রাণপ্রিয় সাদিক, যা আমরা চাই তাই আমাদের খাওয়ায়। ঠিক আছে, হরিণের মাংস থেকে শুরু করে সব কিছুই আমাদের খাওয়ায়, এত ভালোবাসে। আর আমরা আসলে আমার সাদিককেও আমরা খুব ভালোবাসি। সাদিক তো আমাদের ভালোবাসে। আর আজকে আর একটা মেহমান আসছে, তার সঙ্গে আমরা একটু পরে পরিচয় করিয়ে দেবো। এখন আপাতত আমাদের এই কাটাকুটি চলছে। এই মরিচগুলো মোটামুটি আমরা ভাবি হয়তো সিমলা মরিচ, কিন্তু এর সৌদিতে কি নাম বলতে পারবো না, তবে আরবি নাম ফিলফিল বলেই জানি আমরা। আপাতত এইভাবে কাটছি। আচ্ছা, মোরগটা কিভাবে ছাড়াচ্ছে সেটা একটু তুলে নিয়ে এসো, যাও। এক মিনিটে লাল মরিচটা হয়ে যাক একদম। আচ্ছা, লাল মরিচটা দেখতে খুব ভালো লাগছে। লাল মরিচটাও সুন্দর কাটবো, আরো সুন্দর করে, অসুবিধা নেই। খুব সুন্দর, অসাধারণ। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা চলে যান, মোরগটা ছাড়িয়ে চলে আসেন। চলেন মোরগের ব্যবস্থা ছাড়ে আমরা কোনো হাত দেবো না, রান্না করবা তুমি খাই দেবা। এই ভিডিওটা আমার এই যে আমাদের মরিচ কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন টমেটো, আমাদের বন্ধু আপনাদেরকে সব কিছু বিস্তারভাবে বললো। এই যে টমেটো কাটা বাকি আছে, এই যে ভেন্ডি, আমাদের পেঁয়াজ, রেডিমেড পেঁয়াজ, কাটা পেঁয়াজ, কুচু করা পেঁয়াজ কিনে নিয়ে এসেছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সব থেকে ভালো জিনিস ধনিয়ার পাতা, এটা আমাদের নিজের ক্ষেতের তৈরি, মাশাআল্লাহ। এই যে চাউল চড়িয়ে দিয়েছি, চাউল হচ্ছে আমাদের আন্ডা সিদ্ধ হয়ে গেছে। আমাদের টমেটোটা বরফ হয়ে গিয়েছে। হ্যাঁ, টমেটোটা ফ্রিজে রাখা ছিল, তাই ওটা বরফ জমে গিয়েছে। আমাদের কিউট দুইটা বিল্লি, আর চোখটা কিরকম জ্বলছে দেখেন না। মিউ মিউ তাকাও, মিউ। আমাদের দুইটা মিউ। আর এই যে আমাদের মুদির মুরগি কই? হ্যাঁ, বাথরুমে কিসের জন্য? বাথরুমে ভিডিও করবো? আশ্চর্য ব্যাপার তো, তুমি কি সব বলো গো। মুরগিটা বাইরে নিয়ে এসো। ভিডিও হবে, ভিডিও প্লাস লাইভ। হ্যাঁ, এই যে মুরগি আসছে, আমরা বাথরুমের দিকে যাব না, কারণ এখানে সিঙ্গেল মানুষের বাথরুম, সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা নাই। আমাদের মুরগি চলে আসছে। দাও, প্রথমে তুমি একটু ক্যামেরা করো, আমাকেও দেখাও যে আমিও কাজ করি। শুধুমাত্র যে সবাই ভাববে আমি ভিডিও করছি আর খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচ্ছি, এরকম না। হ্যাঁ, এই ছেলেটা বিসমিল্লাহ। এটা মোরগ, খুব ভালো সাইজের মোরগ আলহামদুলিল্লাহ, দেশি মোরগ আমরা খাবো আজ। আপনারা দেশে পার্টি দেখেছেন, আমরা বিদেশেও পার্টি করা ছাড়ি না। দুনিয়াতে যা হয় হবে, পার্টি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাস্টবিনে চলে যাচ্ছে আমাদের। পানিটা অনেক গরম বাবা। চলেন আমরা এটা শেষ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দাদারা, আমি মুরগিটাকে কীরকমভাবে সাফ করে দিয়েছি, আগে পরিষ্কার। আর এই ইতিমধ্যে এই টাইমে এই যে টমেটো, মরিচ, রসুন, ধনিয়া পাতা, আলু সব কাটা হয়ে গেছে। পেঁয়াজ তো আগে থেকে আমাদের রেডিমেড কাটা ছিল। মুরগিটা কাটা বাকি আছে। এদিকে চুলো চড়িয়ে দিয়েছে, আমাদের ভাত হয়ে গেছে। বাস, তরকারিটা রান্না বাকি আছে। এদিকে মুরগিটা কাটবে, মুরগিটা আগে, তারপরে এই যে এখনই ঝগড়া শুরু হয়ে গেল। মুরগিকে কাটবে দাদা? আমার নামে নাই, ইয়া হচ্ছে এ মশলা আমি কইসা দিছি, দরকার পড়লে সবই আমাকে করাবে। এরা গরিব মানুষ হইলে এরা আমার উপর একটু জুলুম করছে। এখন বলছে যে মুরগিটাও কেটেও দিতে হবে। দেখা যাক কিরকম পারি। বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। আমাকে কিন্তু একটু ভালো চাকু লাগবে, না তো
কাটা যাবে না। এটা ভেঙে দিবি কোনো অসুবিধা নাই, তো হাত ভাঙার বিষয়টা লাই, চাকুটা যেন কাটে মুরগিটা, না কাটলে কি করব? কি ঠিক বললাম তো? এইবার চালু হচ্ছে। দেখো এই যে আমাদের মুরগিটা কাটা হলো, মুরগি খুব ভালো জিনিস খেত, মাঝরায় আমার সাদিক না খুব সুন্দর জিনিস খাওয়াতো, ওই জন্য ভিতরটা একদম মনে হচ্ছে কচি মানুষের মতো জোয়ান একদম। এই ছেলেটা মুরগি কাটছে, এই আমাদের বাবুজি, একজন রান্না করছে। হ্যাঁ ভাইরা, মাংস কাটা শেষ, ক্যামেরাম্যানের অভাবে ভিডিওটা করতে পারিনি। আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কীরকম হয়েছে। এই যে মাংস এই কিছু এই ভাই এরকমভাবে কেটেছি, এই যে পিসগুলো দেখেন, এই যে পিস, এক একটা পিস এগুলো, সেই পিস কারণ আমরা একটু ছোট পিস করেছি, কারণ আমরা চাই সব কিছুতে ফ্লেভারটা ঢুকুক ভালোভাবে, বুঝছেন। আর একটা টিস্যু। আর এইদিকে যে আমাদের মশলাটা কষা হচ্ছে দেখেন আপনারা, এই যে মশলা প্রায় মশলা কষা শেষ, এইমাত্র মাংস যাবে। এবার আপনাদেরকে আপডেট করবো, কারণ আমি ফ্রি হয়ে গেছি, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই এরা কেউই ক্যামেরাটা নিতে রাজি ছিল না, তাই আমি ভিডিওটা ক্যামেরা করতে পারিনি। দুঃখিত। আজান হচ্ছে, নামাজটাও পড়তে হবে আমাদের, এখানে পড়ে নেবো, মসজিদ যাওয়ার আজকে মতো সময় নাই। চলেন আপনাদেরকে পরে আপডেটগুলো দিচ্ছি। আমাদের মাংস দাঁড়ান একটা মুদিরকে দেখায়, এই যে মুদির, এই যে মাংস গেল হাঁড়িতে, আপনারা দেখতে পারেন কীরকম চেহারাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। انت في شيء كلام؟ لا انا ما في كلام. ليه؟ شوف هذا نفر شكل ايه مدير هنا، شوف انا هذا شكل حلو والله، هذا شكل حلو. استغفر الله. لازم গ্যাস। لا ما في قاعد، انا اتي بعدين انت جواد شوف بعدين مشكله، انا ما في مشكل. হ্যাঁ আপনাকে মাফ করবেন, আমরা একটু আরবিতে এই আলু দিয়ে তেল গরম হয়ে যায়। এই যে এইদিকে আলুটাও ভাজা হবে, তার জন্য এদিকে তেল গরম হচ্ছে। আমাদের মাংস কষা প্রায় শেষের দিকে। আমি একটু নামাজ পড়তে যাব, তাই একটা শর্ট লেয়ার রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পারেন যে একটা শর্ট আপনাদেরকে দেখায় মাংসর, উফ কি একটা গ্রেভিটার ভাবটা দেখেন আপনারা, যে একটা লুক আসছে মাশাআল্লাহ। হ্যাঁ আপনাদেরকে রাধুনিকে দেখায় ফ্রন্ট ক্যামেরাতে, আমরা দুজন, আর ওই যে পেছনে আছে ওটা একটা বেকার লোক, হাবিবি, এটা কিছুই করছে না, এটা আমাদের মতুয়া। এই আমার চেহারা তো এক নম্বর রে। কোদার বান্দা। আমরা তিনজনের পার্টি, আর একজন আসবে, না। আপনাদেরকে তার সাথে দেখাবো। তিনজনের ভিতরে কাকে সুন্দর লাগে দেখো তো। হাবিবি বললাম। আমাদের মাংস, আমি কি অত তো অরিজিনাল? তাহলে আমরা গেলাম, তাহলে আমি আপনি দেখেন, বাই, চলেন নামাজটা পড়েছি আমরা। সব থেকে মেহনতি ছেলে, যত কাজ এ ভাই ছিলাম, আর এখন এই যাচ্ছে ভাই ইতিমধ্যে চলে আসে, যার লাগে আপনাদেরকে বলছিলাম, এদিকে তাকান একবার, এই যে যার জন্য পার্টিটা হয়েছে সেই যে লোকটা চলে আসে। আর এই যে মুদির লাস্টে বেলায় একটা গাজর ছিঁড়ে বুঝতে সব কাজ আমি করলাম, তাইছে কি বলতে চাইছেন আপনি? মানে যত কাজ আপনি করলেন, আমরা দুজনে মিলে এখানটাতে কি করছিলাম, এই একটা গাজর ছিল বুঝতে সব কাজ উনি করেছেন। গাড়ি স্টার্ট করে দিচ্ছি জানা। ভালো লাগছে আমাদের মাংস খুব সুন্দর সেন্ট আসছে আলহামদুলিল্লাহ। আর এই যে সব থেকে কুড়িয়া এখন আমাদেরকে বলছেন নাকি সব কাজ সেই করেছে, আমরা এখানটাতে বসে বসে টাইম পাস করছিলাম।